শুভ সকাল বন্ধুরা, সবাই খুবই ভালো আছো আশা করি। তো আজকে সকালটা আমি আমার গোপুসোনার কাছ থেকে শুরু করছি। দেখো এই দেখো আমার গোপুসোনাকে তুলে দিয়েছি। গোপুসোনা একদম সাজুগুজু করে রেডি দেখো। আর এইটা আমার হাতে তৈরি জামা। দেখো জামাটার প্রচুর ঘের, যখন তৈরি করেছিলাম না অনেক বড় ঘের করেই করেছিলাম যাতে চারিদিকটা একটু কুচি হয়ে থাকে। তো এই দেখো গোপুসোনাকে সেই জামাটা পরিয়েছি আর গোপুসোনাকে খেতেও দিয়ে দিয়েছি, কিন্তু এখনো ফুল পাইনি। তো সকাল সকাল গোপুসোনাকে তুলে দিলাম, ফুলটা পরে মায়ের কাছ থেকে গিয়ে নিয়ে আসবো। মনা আর এই যে ইটু ঠাকুরের জল দিয়ে নিয়েছি, আর ঠাকুরের উপরে দেখো কেমন সুন্দর রোদটা এসে পড়েছে, দারুণ লাগছে। আর ধান গাছগুলো সব বেরিয়েছে, এই দেখো ভর্তি হয়ে গেছে ধান গাছে। আর একটা কলমি গাছ দেখো গিলবে কোথায় উঠে গেছে। চারিদিকে মুড়ি ছড়িয়ে রেখেছে ওই যে পাখিকে দেওয়ার জন্যে। পাখি আসে এই লেবু গাছে, আম গাছে। আম গাছ যখন বড় হবে আরো অনেক পাখি আসবে। দুপুরের দিকে প্রচুর পাখি আসে, নামও জানি না এত রকমের পাখি আসে। আর এই যে তোমার দাদা ভাই এখন চা খাচ্ছে, চা করাই আছে, গরম করে নিচ্ছে একটু। আর এই যে বেগুনটা কেটে রেখেছি, কেটে নুন হলুদ আর তার সঙ্গে একটু আটা মাখিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে তেলটা কম টানবে, তাই জন্য। এটা আমি এক দিদি ভাইয়ের মানে ভিডিও দেখে জানতে পেরেছি যে আটা বা বেসন থাকলে বেসন মাখিয়ে রাখলে একটু তেলটা কম টানে। কালোরে তো বেগুন ভাজতে গেলে প্রচুর তেল লাগে। তো চলো সেই চাটা গরম করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, তারপরে আমি বেগুনটা ভাজবো আর আটাও মাখবো, রুটি করবো। এই যে গোপুসোনার জন্য বেগুন ভাজা, পরোটা, আমাদের জন্য রইল। আমাদের জন্য করেছি হচ্ছে রুটি করেছি, আমাদের পরোটা করিনি। এখানে ঢাকা দিয়ে থাক, গোপুসোনাটা নিয়ে যাই। কালকে নিয়ে এসছে কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল করব, বেশ টক টক মতন হবে। তো ডালটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, এই দেখো। কিন্তু আমি কাঁচা টমেটোটা যে এটার মধ্যে দিয়ে সেদ্ধ করে নেবো সেটা ভুলে গেছি, ওর জন্য এখন আবার আলাদা করে চাপিয়েছি। ওর জন্য আগে থেকে সেদ্ধ করে নিলাম, একবারে ডালে দিলেই হয়ে যেত, কিন্তু ভুলে গেছি আর কি হবে। আর এই যে আলু ফুলকপি ভাজা আর হচ্ছে পটল ভাজা গরম গরম। মোটামুটি এটা হয়ে গেছে, এখন ডালটা সাদলাবো, সাদলিয়ে চালটা এখন ভিজাবো। আজকে এখন চাল চা করেছি কিনা দিদি বেটিদের সবাই এসছে, যত নিশ্চয়ই হয়েছে, চা খাবো গিয়ে। তো চলো রান্নাটা করে নি ফটাফট। তো আমার কাঁচা টমেটোর ডাল একদম রেডি, টক ডাল যেটাকে বলে। মানে কাঁচা টমেটো দিলে একটু বেশি টক হয়, পাকা টমেটো দিলে অতটা টক হয় না। তো দেখো ডাল ফুটে গেছে, এবার ডালটা নামিয়ে নেব। সকালের খাবারটা খাওয়ার পর একবার এদিকে না এলে একদমই চলে না, ভালো লাগে না। কারণ দিদিভাইরাও আসে, মা মাসমণি দিদিভাই সবাই মিলে এক জায়গায় বসে চা খাই। তো এই দেখো চা চলে এসছে, দেখতে পেলে? এই টানে টানে এখানে চলে আসি। আর শুধু চা খাওয়া হয় না, একটু আড্ডাও হয়। দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে বসে কিন্তু রোদ পোহাচ্ছি। আর দেখো এই জায়গাটা কিন্তু রোদ পোহানোর জন্য দারুণ। তো বিয়েবাড়ির প্যান্ডেল হয়েছিল, তারপর থেকে জায়গাটা পরিষ্কার করা আছে, একদিকে আমাদের ভালোই হলো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলায় গোপালের জামা তৈরি করতে বসে গেছি। সন্ধ্যে টন্ধে দিয়ে আসার পর, সন্ধ্যে অনেকক্ষণ আগেই দিয়েছি, তারপর চাটা খেলাম,
তারপরে একটু বসলাম, তারপরে হচ্ছে ভাবলাম যে কি করব, ভাবলাম যে গোপালের জামাটা কমপ্লিট হয়নি, গোপালের জামাটা কমপ্লিট করে নিয়েছি। এখন নিচের ওই লেসটা লাগাচ্ছি, হাতা হয়ে গেছে। আর এই যে এইটা হচ্ছে এই যে মাঝখানের ডিজাইনটা এরকম দেবো, তো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো। তো এটা এখন অনেক টাইম লাগবে, এটা পুরোটা এখন সেলাই করতে অনেক টাইম লাগবে। তো যাই হোক হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। তো গোপুসোনার জামা টামা তৈরি করা হয়ে গেছে, তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই দেখো পুরো জামাটা এরকম দেখতে হয়েছে। তো এটা আমার গোপুসোনাকে যখন আমরা পরাবো তখন তোমরা দেখতে পাবে কেমন লাগছে। তো আজকের মতো এইটুকুই, সবাইকে